হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আপগ্রেড এডুকেশনে জানাই আন্তরিক স্বাগত। যদি আপনার লক্ষ্য হয় পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই বা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরি, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। চলুন আজকের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ শুরু করা যাক। প্রথম প্রশ্ন আজকে কি আছে? 1 নম্বর প্রশ্ন বলছে পঞ্চায়েত রাজ সংক্রান্ত 11তম তফসিলে মোট কতটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? অপশান এ 27, 28, 29, 30। সঠিক উত্তর হবে 29। তারপরে প্রশ্ন নম্বর 2 কি বলছে? 73তম সংবিধান সংশোধনী আইন সংসদে গৃহীত হয় 1991, 92, 93, 94। সঠিক উত্তর হয়ে যাবে 1992। তারপরে প্রশ্ন নম্বর 3, রাজ্য অর্থ কমিশন স্টেট ফাইন্যান্স কমিশন গঠন করা হয় প্রতি 3 বছর, 4 বছর, 5 বছর এবং 6 বছর। অপশান সি সঠিক উত্তর 5 বছর। তারপরে প্রশ্ন নম্বর 4, পঞ্চায়েত তফসিলি জাতি ও তফসিলি উপজাতির সংরক্ষণ নির্ধারণ হয় রাজ্যপালের ইচ্ছায়, জনসংখ্যার অনুপাতে, কেন্দ্রের নির্দেশে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে। সঠিক উত্তর হবে জনসংখ্যার অনুপাতে। অপশান নম্বর বি। তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য। অপশান এ বিচার ব্যবস্থা পরিচালনা, তারপরে গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ, তারপরে কর বৃদ্ধি, তারপরে সামরিক প্রশাসন। সঠিক উত্তর হয়ে যাবে গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ, অর্থাৎ অপশান নম্বর বি সঠিক উত্তর। তারপরে 6 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পশ্চিমবঙ্গে বলা হয়? প্রধান বলা হয়। অপশান বি সঠিক উত্তর। তারপর 7 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয়? পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? সভাপতি বলা হয়। তারপর 8 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের প্রধান হলেন? জেলা পরিষদের প্রধান হচ্ছেন সভাধিপতি। অপশন নম্বর বি সঠিক উত্তর। তারপর 9 নম্বর প্রশ্ন বলছে গ্রাম সভার বৈঠক আহ্বান করেন? গ্রাম সভার বৈঠক কে ডাকেন? অপশান বি বিডিও, গ্রাম পঞ্চায়েতের প্রধান, জেলা শাসক নাকি বিধায়ক? সঠিক উত্তর হবে গ্রাম পঞ্চায়েত প্রধান। 10 নম্বর প্রশ্ন, 11তম তফসিলের বিষয়গুলির মধ্যে কোনটি রয়েছে? পুলিশ, প্রতিরক্ষা, ক্ষুদ্র সেচ নাকি রেলপথ? 11তম তফসিলে রয়েছে ক্ষুদ্র সেচ ব্যবস্থার কথা। তারপরে চলে যাব আমরা 11 নম্বর প্রশ্ন, MGNREGA আইন কার্যকর হয় 2 অক্টোবর 2005, 2 ফেব্রুয়ারি 2006, 1 এপ্রিল 2005, 26 জানুয়ারি 2006। সঠিক উত্তর হবে 2 ফেব্রুয়ারি 2006। অপশান বি সঠিক। প্রশ্ন নম্বর 12, MGNREGA এর অর্থায়নে কেন্দ্র ও রাজ্যের প্রধান অংশীদার কে? সঠিক উত্তর অপশান নম্বর এ হচ্ছে রাজ্য, অপশান বি কেন্দ্র, অপশান সি পঞ্চায়েত, অপশান ডি আরবিআই। সঠিক উত্তর কেন্দ্র। প্রশ্ন নম্বর 13, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাস্তবায়নকারী মন্ত্রক? কৃষি মন্ত্রক, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, অর্থ মন্ত্রক নাকি গৃহ মন্ত্রক? সঠিক উত্তর গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। অপশান নম্বর বি সঠিক। তারপরে 14 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রধান পরিচয়পত্র হিসেবে সাধারণত কোনটি প্রয়োজন? প্যান কার্ড, পাসপোর্ট, আধার নাকি ড্রাইভিং লাইসেন্স? সঠিক উত্তর হবে আধারটা প্রয়োজন। 15 নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পের মূল লক্ষ্য? শিল্প উন্নয়ন, বিদ্যালয় ত্যাগের হার কমানো, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন? সঠিক উত্তর হবে বিদ্যালয় ত্যাগের হার কমানো। বিদ্যালয় ত্যাগের হার কমানো। 16 নম্বর প্রশ্ন, ভারতের মোট পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের অবদান আনুমানিক কত শতাংশ? 30, 45, 50 এর বেশি না 20? সঠিক উত্তর হবে অবশ্যই 50-এর বেশি, কারণ পশ্চিমবঙ্গে পাট উৎপাদন অনেকটাই বেশি। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে পশ্চিমবঙ্গে পাট উৎপাদন হয়। এখন দিন দিন কমে যাচ্ছে, কারণ পাটের ব্যবহার দিন দিন কমছে। 17 নম্বর প্রশ্ন তারপরে কি বলছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় রেশম শিল্প সবচেয়ে বেশি উন্নত? বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া না আলিপুরদুয়ার?
রেশম শিল্প সবথেকে বেশি হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদ। 18 প্রশ্ন কি বলছে, বিষ্ণুপুর বিখ্যাত চা শিল্পের জন্য, টেরাকোটা শিল্পের জন্য, পাটকলের জন্য, কাগজ শিল্পের জন্য? সঠিক উত্তর টেরাকোটা শিল্পের জন্য। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর টেরাকোটা বা মাটির, পোড়ামাটির কাজ খুবই বিখ্যাত। প্রশ্ন নম্বর 19, পশ্চিমবঙ্গের প্রধান ধান গবেষণা কেন্দ্র অবস্থিত? কল্যাণী, চুঁচুড়া, কৃষ্ণনগর, বর্ধমান? সঠিক উত্তর চুঁচুড়া। চুঁচুড়াতে ধানের গবেষণা কেন্দ্র আছে। 20 নম্বর প্রশ্ন বলছে, কুটির শিল্পের প্রধান বৈশিষ্ট্য? বৃহৎ যন্ত্রের ব্যবহার, পারিবারিক শ্রমনির্ভর উৎপাদন, বিদেশি শ্রমিক, স্বয়ংক্রিয় উৎপাদন? সঠিক উত্তর হয়ে যাবে পারিবারিক শ্রমনির্ভর উৎপাদন। অপশান নম্বর বি সঠিক, অপশান নম্বর বি সঠিক। তারপর 21 নম্বর বলছে, তিস্তা নদীর উৎপত্তি স্থল? যমুনেত্রী, পাহুনরি হিমবাহ অঞ্চল, সিকিম, নাথুলা নাকি দার্জিলিং? সঠিক উত্তর হয়ে যাবে হিমবাহ অঞ্চল সিকিম, যেটা পাহুনরি। অপশান নম্বর বি সঠিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি। 22 নম্বর প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা? হাওড়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা? তোমরা সকলেই জানো যে সবথেকে বেশি জনসংখ্যার জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, তারপর 23 নম্বর, গরুমারা জাতীয় উদ্যান বিখ্যাত কিসের জন্য? বাঘ, গন্ডার, সিংহ, হাতি? অবশ্যই গন্ডারের জন্য বিখ্যাত। তারপর 24 নম্বর প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলা ঝাড়খণ্ড ও উড়িষ্যা উভয় রাজ্যের সীমানা স্পর্শ করেছে? সঠিক উত্তর কী হবে? বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এর মধ্যে সঠিক উত্তর হবে অবশ্যই পুরুলিয়া। পুরুলিয়া ঝাড়খণ্ড এবং উড়িষ্যা উভয় রাজ্যের সীমানা স্পর্শ করেছে পশ্চিমবঙ্গের যে জেলা পুরুলিয়া সেটি। 25 নম্বর প্রশ্ন বলছে, বাংলার দুঃখ নামে পরিচিত নদী? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। 26 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় রিপন, লর্ড কার্জন, মিন্টো হার্ডিন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসে। 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয়, তখন বঙ্গভঙ্গ করেছিলেন লর্ড কার্জন, আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। তারপরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম গানটি লিখেছিলেন? বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম জাতীয় কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এলাহাবাদ? অবশ্যই বোম্বেতে হয়। অপশান বি সঠিক, বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে 1885 সালে, 1885 সালে প্রথম সভা হয়। ঠিক আছে, অনুষ্ঠিত হয়। পরে 29 নম্বর প্রশ্ন, সুরাট বিভাজন ঘটে 1905 সালে, 1906 সালে, 1907 সালে, 1908 সালে? সঠিক উত্তর হবে 1907 সালে। সুরাটের অধিবেশনে কি ঘটেছিল? সুরাটের অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়, যার ফলে তাদের মধ্যে ভাগ হয়, এবং ভাগ হওয়ার ফলে কংগ্রেস অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগটা কাজে লাগায় ব্রিটিশ সরকার। সেই ব্রিটিশ সরকার কি করে? চরমপন্থীদের বিরুদ্ধে একটা কঠোর দমন নীতি চালানোর সুযোগ পায়। এই হলো সুরাট বিভাজন, 1907 সাল। তারপর 30 নম্বর প্রশ্ন বলছে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1905, 1906, 1907 নাকি 1909? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। তারপর 31 নম্বর প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার চালু হয় 1907, 1908, 1909, 1911? মরলে মিন্টো সংস্কার চালু হয় 1909 সালে। ঠিক আছে, 32 নম্বর প্রশ্ন, হোম রুল আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বিপিনচন্দ্র পাল, অ্যানি বেসান্ত, রাজেন্দ্র প্রসাদ নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন হোম রুল আন্দোলনের অন্যতম নেতা। চৌরি চৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় 1921 সালে, 1921 সালে। 34 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন ভারতে আসে 1925, 26, 28, 30? সঠিক উত্তর হবে 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। তারপরে 35 নম্বর প্রশ্ন, লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় কত সালে? 1928, 29, 30, 31? লাহোর অধিবেশনের পূর্ণ স্বরাজ গৃহীত হয় 1929 সাল, 1929 সাল
অপশান নম্বর বি সঠিক উত্তর। নম্বর ৩৫, লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় 1928, 1929, 1930, 1931। সঠিক উত্তর হবে 1929। অপশান বি সঠিক উত্তর। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1930, 1931, 1932 নাকি 1935। সঠিক উত্তর হবে 1931 সাল। 37 নম্বর প্রশ্ন, ভারত শাসন আইন 1935-এর অন্যতম বৈশিষ্ট্য পূর্ণ স্বাধীনতা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্বৈত শাসন, পৃথক সংবিধান। প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্থাৎ নিজস্ব দেশের শাসন নিজেরাই করবে। 38 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন ভারতে আসে 1940, 1941, 1942, 1943। সঠিক উত্তর হবে 1942। অপশান নম্বর সি সঠিক। 39 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন আসে 1945, 1946, 1947, 1948। ক্যাবিনেট মিশন আসে 1946 সাল। 1946 সাল। ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত হয় 1945, 16ই আগস্ট 1946, 15ই আগস্ট 1947, 26 জানুয়ারি 1950। সঠিক উত্তর হবে 16ই আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে। তারপরে 41 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অঞ্চল, বীরভূম আর বাঁকুড়া। সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার অঞ্চল ও জলপাইগুড়ি অঞ্চল। অপশান নম্বর বি। তারপর 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা ক্ষেত্র রানীগঞ্জ অপশান দুটো হয়ে গেছে একই, আসানসোল, পুরুলিয়া। উত্তর হবে রানীগঞ্জ কয়লাক্ষেত্র। ঠিক আছে, অপশান বি বা এও করা যেতে পারে। 43 নম্বর প্রশ্ন, কংসাবতী প্রকল্প মূলত কোন জেলাগুলিকে সেচ সুবিধা দেয়? উত্তরবঙ্গ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর অঞ্চল, দার্জিলিং অঞ্চল আর নদিয়া অঞ্চল। সঠিক উত্তর বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর অঞ্চল। এই অঞ্চলগুলোতে কংসাবতী প্রকল্প মূলত সেচ সুবিধা দেয়। তারপর 44 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র দুর্গাপুর, হলদিয়া, কল্যাণী, খড়গপুর। সঠিক উত্তর হবে হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র। তারপরে 45 নম্বর প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলের সর্বাধিক পাটকল অবস্থিত মালদা, হুগলি নদীর তীরবর্তী অঞ্চল, পুরুলিয়া, কোচবিহার। অবশ্যই গঙ্গা নদীর ধারে ধারে হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে। অপশান বি সঠিক। 46 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? কাজিরাঙ্গা, জিম করবেট, সুন্দরবন, কানহা। সঠিক উত্তর হবে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডের দেরাদুনে আছে। তারপর 47 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় কোনটি? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, সুন্দরবন জাতীয় উদ্যান, বিষ্ণুপুর টেরাকোটা মন্দির, ডি এখনও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকা নেই। সঠিক উত্তর হবে বিষ্ণুপুর টেরাকোটা। এইটা কোনো এখনও পর্যন্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটা অন্তর্ভুক্ত করেনি। বাকিগুলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, সুন্দরবন জাতীয় উদ্যান, এগুলো কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্তি হয়েছে। 48 নম্বর প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি প্রতিষ্ঠিত হয় 1945, 1946, 1948, 1950। সঠিক উত্তর 1948। অপশান সি সঠিক উত্তর। স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1904, 1905, 1906, 1908। সঠিক উত্তর 1906 সালে। অপশান সি সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে পঞ্চায়েত বিষয়টি কোন অংশে অন্তর্ভুক্ত? পার্ট 8, পার্ট 9, পার্ট 10, পার্ট 11। পার্ট 11-এ অর্থাৎ 11তম শিডিউলে অন্তর্ভুক্ত হয়েছে পঞ্চায়েত বিষয়টি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার স্কোর জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যারা এখনও আপডেট এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক এবং অন্যান্য প্রস্তুতির ভিডিও সবার আগে পেয়ে যান। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মন দিয়ে পড়াশোনা করুন।
ধন্যবাদ। জয় হিন্দ।